দর্শক, মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে আরও তথ্য জানাতে বকশীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইখ। সজল, বিস্তারিত কি অবস্থা জানাবেন? মার্চ ফর গাজার যে জনসমুদ্রের মোহনা কিন্তু মিলিত হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানের যেই জনসমুদ্রে, সেই জনসমুদ্র যখন ঘোষণাপত্রের মধ্য দিয়ে শেষ হলো, অর্থাৎ আনুষ্ঠানিক যেই ঘোষণাপত্রটি দেওয়া হলো, তারপরেই কিন্তু সাধারণ যেই মানুষ তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে তারা চলে যাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু আসলে ঘোষণাপত্র শেষ হওয়ার পরপরই কিন্তু তাদের চলে যাওয়া শুরু হয়েছে। এখন অবধি কিন্তু তাদের এই আসার যে দৃশ্য সেটি আমরা দেখতেই পাচ্ছি। অর্থাৎ বলা যায় যে দীর্ঘ সারি বকশীবাজার মোড় থেকে শুরু করে একেবারে টিএসসি পর্যন্ত শুধু জনসমুদ্র আসছেই। সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আসলে তারা হয়তোবা প্যালেস্টাইনে যেতে পারেনি, কিন্তু প্যালেস্টাইনে যেসব মানুষ শহীদ হয়েছে তাদের পক্ষে তারা তাদের আজকের এই কষ্টটুকু তারা বিসর্জন দিয়েছেন। অর্থাৎ তারা যদিও অনেকে পায়ে হেঁটে এসেছে, আবার পায়ে হেঁটেই তারা তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র প্যালেস্টাইনের যেই নিহত মানুষদের কথা চিন্তা করে তাদের আসলে এই কোনো কষ্টই মনে হচ্ছে না। তবে আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, এখানে কিন্তু অনেকেই তা পানি এবং শুকনা খাবার দিয়ে কিন্তু সহায়তা করছে মানুষদের, তারা আবার তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। সাধারণ মানুষের একটাই চাওয়া, সেটি হচ্ছে প্যালেস্টাইনে শিশুসহ নারী এবং সাধারণ যেই মানুষ আছে তাদেরকে নৃশংসভাবে যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে, সেটি যাতে বন্ধ হয়ে যায়। তারা এবং দোয়া করছেন, সবাই দোয়া করছেন যে আল্লাহর দরবারে তারা ফরিয়াদ জানাচ্ছেন আর যাতে কোনো শিশু হত্যা না হয় ইসরায়েলি সৈন্য দ্বারা। এবং তারা আরেকটি জিনিস বলছেন, সেটি হচ্ছে যে মুসলিম বিশ্বের যত বড় বড় নেতারা রয়েছে তাদের সমালোচনা করে বলছেন যে গাজায় এত বড় নৃশংস হামলা হচ্ছে, অথচ মুসলিম বিশ্বের যেই নেতারা রয়েছেন তারা কিন্তু নিশ্চুপ। আসলে মুসলিম বিশ্বের নেতারা যদি একতাবদ্ধভাবে এই হামলার প্রতিবাদ জানায়, সেক্ষেত্রে কিন্তু তাদের বিশ্বাস যে গাজায় অন্তত আর কোনো প্রাণ ঝরবে না। প্যালেস্টাইনে যেই ধরনের হামলা হচ্ছে, প্যালেস্টাইনের যেই গাজা উপত্যকাটি রয়েছে সেটি কিন্তু একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে কোনো উঁচু ভবন নেই, সেখানে কোনো মানুষ নেই। সেই মানুষদের দেখে দেখে ড্রোন হামলা করে কিন্তু তাদেরকে হত্যা করা হচ্ছে। সেই হত্যাকারী এবং তাদের হত্যাকারীদের বিচার এবং যারা শহীদ হয়েছে তাদের পক্ষে সমর্থন জানিয়ে বাংলাদেশে আজকে মার্চ ফর গাজা যেই কর্মসূচিটি সেটি শেষ হলো এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের বাড়ি যাচ্ছে। এই ছিল আমার কাছে বকশীবাজার থেকে সর্বশেষ। সাদিয়া। সজল, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এলাকার পরিস্থিতি জানবো। যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। হ্যাঁ সাদিয়া, আপনি যেমনটা বলছিলেন, আমরা এখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আছি। এখানে এই সমাবেশ শেষে, অর্থাৎ মার্চ ফর গাজা যে প্রোগ্রামটা এখানে হয়েছে, সেই অনুষ্ঠান শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভকারীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা দেখেছি এই পুরো রাস্তা, আপনি আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, পেছনে এবং ওইদিকে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখান থেকে মৎস্য ভবন থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পর্যন্ত যে রাস্তা এবং শাহবাগ থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পর্যন্ত যে রাস্তাটা আছে, এই পুরো রাস্তা কিন্তু এতক্ষণ পর্যন্ত লোকারণ্য ছিল এবং এখানে কোনো ধারণের ঠাঁই ছিল না। অর্থাৎ বাংলাদেশের মানুষ কিন্তু এই যে আন্দোলনটা যে আছে, অথবা আজকের এই সমাবেশ যা আছে ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনের পক্ষে, এই সমাবেশে তারা কিন্তু সংহতি প্রকাশ করেছেন। তারা আসলে জানাতে চেয়েছেন যে ফিলিস্তিনের যে সাধারণ মানুষ যারা আছে, যাদের উপর নৃশংস হত্যাযজ্ঞ চালানো হচ্ছে ইসরায়েল কর্তৃক, সেই হত্যাযজ্ঞ চালানোর ক্ষেত্রে ফিলিস্তিনের মানুষ আসলে একা নয়, বরঞ্চ সারা পৃথিবীর শতকোটি মুসলিম শুধু না, আমরা দেখেছি এখানে অনেক অমুসলিমরাও এসেছে, নারী শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এই সলিডারিটি মুভমেন্টে। তারা কিন্তু সর্বাত্মকভাবে এখানে সংহতি প্রকাশের পাশাপাশি তাদের যে ক্ষোভ এবং বিশ্ব মোড়ল যারা আছে তারা যে নিশ্চুপ হয়ে বসে আছে, তাদের সেই নীরবতা ভাঙার জন্য কিন্তু তারা এখান থেকে আহ্বান জানিয়েছেন। তারা বাংলাদেশ সরকারকে আহ্বান জানানোর চেষ্টা করেছেন যেন সরকার রাষ্ট্রীয়ভাবে একটি পদক্ষেপ গ্রহণ করে, যেই পদক্ষেপের মাধ্যমে প্রকৃতপক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী পদক্ষেপ নিয়ে বিশ্ব মোড়ল সহ সবাই মিলে একত্রে এই গাজায় যে হত্যাযজ্ঞ চলছে সেই
সেই হত্যাযজ্ঞ বন্ধ করা যায়। এখান থেকে আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষজন সারা বাংলাদেশে শুধু ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে যে মানুষ এখানে আসছে এরকম না, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু আসছে। ঢাকার আশেপাশের জেলাগুলো তো আছেই, এর পাশাপাশি দূর দূরান্তের যে জেলাগুলো আছে সেখান থেকেও অনেক মানুষ এখানে সমাবেত হয়েছে। এতক্ষণ পর্যন্ত এখানে মানে বলা যায় যে যে ব্যাপক সমাগমটা ছিল সেই সমাগমটা কিন্তু ইতোমধ্যে শেষ হয়েছে এবং মানুষ ঘরে ফেরার চেষ্টা করেছেন এবং এখন শান্তভাবেই সবাই আসলে ঘরে ফিরছেন। সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ। মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।